কে বলছেন? চিনতে পারছো না আমাকে? না তো, আপনি কে? আমি ওই মানুষটা যে তোমাকে দিনের পর দিন অবহেলা আর কষ্ট দিয়ে গেছে। আমাকে তো কেউ কষ্ট দেয়নি। মনে হয় আপনি ভুল নম্বরে ফোন করেছেন। রাখছি। প্লিজ ফোনটা রেখো না অমিত। কেন? আজ এত ভালোবাসা দেখাচ্ছ? কারণটা কি? আমার ডিভোর্স হয়ে গেছে। আমি তো তোমাকে কোনো অভিশাপ দেইনি। তাহলে ডিভোর্স হলো কেন? হয়তো আমার ভাগ্য খারাপ। অনেক কাঁদিয়েছি তোমাকে। ক্ষমা করে দিও আমাকে। এমনভাবে বলো না। আমি তো তোমাকে মনের গভীর থেকে ভালোবেসেছিলাম। আমি চাই না আমার ভালোবাসা ছোট হোক। অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তোমাকে। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? আমি তোমার সঙ্গে টাইম পাস করিনি। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। আমি সবসময় তোমার ভালোই চাই। অমিত, এখন আর আমার বাঁচতে ইচ্ছা করে না। ধৈর্য ধরো। একটা কথা মনে রাখো, আল্লাহ যা করেন ভালোই করেন। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সুজন আমাকে এভাবে ঠকাতে পারলো? আমি তো ওকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। চিন্তা করো না, দরকার হলে আমি কথা বলবো তোমার স্বামীর সাথে। না, দরকার নেই। ও আমাকে ডিভোর্স দিয়েছে। এখন কিছু বলার নেই। ওহ সরি। অমিত, আমার অনেক কষ্ট হচ্ছে। কেন? তোমাকে একবার দেখতে ইচ্ছা করছে। একটা ছবি পাঠাবে? আমি তো কালো, দেখতে খারাপ, গায়ে ঘামের গন্ধ, কারো পাশে দাঁড়ানোর যোগ্যতা নেই। আমার ছবি দিয়ে কি করবে? প্লিজ, এমন কথা বলে আমাকে আর ছোট করবে না। আমার ফোনে আমার কোনো ছবি নেই, সব ডিলিট করে দিয়েছি। তাহলে একবার ভিডিও কলে আসো। ক্যামেরা নষ্ট। তাহলে দেখা করি কালকে কোথাও। এত মায়া দেখাচ্ছ কেন? বোঝো না? বেহায়া মন, বোঝো না? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ালে কি চাঁদ মেলে? অমিত, আমাকে আর একবার তোমার জীবনে আসার সুযোগ দেওয়া যায় না? প্লিজ। কাছ ভাঙলে কি জোড়া লাগে? না। আমার মনটাও ভেঙে গেছে। এটার কখনো জোড়া লাগবে না। আমি মরে গেলে সবাই ভালো থাকবে। আমি তো বেঁচে থেকেও মরে গেছি। তুমি মরো না। তুমি আমার মতো কষ্ট সইতে পারবে না। আই লাভ ইউ। সরি। ভালোবাসা নিয়ে খেলা করার মতো ইচ্ছা আর নেই। আমি দোয়া করি তুমি সবসময় ভালো থেকো। আমি আমার আইডিটা ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। আশা করি তুমি আর কখনো কল করবে না। আর করলেও আমি আর থাকবো না। তুমি আমাকে আর চাও না? না চাই না। আমি চাই না আমার এই অনিশ্চিত জীবনের সঙ্গে তোমার জীবন জড়াক। নো মানি। আমি অনেক খারাপ হয়ে গেছি। ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।